কখন কখন আমরা আইওআই করি আর আইওআই খরচ কিরকম? আইওআই তুলনামূলকভাবে খরচ কম। যখন আমরা দেখি যে যেসব পেশেন্টের বয়স হয়ে গেছে বা বিভিন্ন কারণে এই মুহূর্তে সে আইভিএফ করতে পারছে না, সেক্ষেত্রে আমরা অনেক সময় তাকে আইওআই করে দিই। আইওআই ইন্ডিকেশন সাধারণত মেল ফার্টিলিটিতে আমরা আইওআই করি। মেল ফার্টিলিটিতে যখন শুক্রাণু কম আছে, কম মানে এমন কম না যে আইভিএফ ছাড়া হবে না, কিছুটা কম, অলিগোস্পার্মিয়া, অ্যাস্টেনোজোস্পার্মিয়া শুক্রাণু নড়াচড়া কম মানে মোটিলিটি কম, সেক্ষেত্রে আমরা আইওআই করে দিই। তারপর হচ্ছে যে মাইল্ড এন্ডোমেট্রিওসিস মানে ওই যে চকলেট সিস্ট আছে বা নেই বা মানে এন্ডোমেট্রিসের প্রাথমিক অবস্থায় আমরা আইওআই করে দিতে পারি। তারপর হচ্ছে সার্ভাইকাল ফ্যাক্টর মানে তার জরায়ুতে ওখানে কিছু রেজিস্ট্যান্স আছে অথবা জরায়ুর পজিশন ঠিক নেই, সেসব ক্ষেত্রে আমরা আইওআই করে দিই। হাজব্যান্ড যাদের বিদেশে থাকে তারা যেহেতু সবসময় একসাথে থাকে না, তাদের প্রবাবিলিটি বাড়ার জন্য আমরা অনেক সময় আইওআই করে দিই। ইভেন যখন দুইজন দুই জেলাতে থাকে, সবসময় টাইম মতো থাকতে পারে না, টাইম ইন্টারকোর্সের টাইমিং ঠিক নেই, সেসব ক্ষেত্রে আমরা অনেক সময় ফ্যাসিলিটেট করার জন্য আইওআই করে দিই। তারপর দীর্ঘদিন বাচ্চা হচ্ছে না কিন্তু এখনই সে ল্যাপারোস্কোপি করতে পারবে না বা তার এখনই আইভিএফ এর ডিসিশন নিতে পারবে না, সেসব ক্ষেত্রে অনেক সময় আমরা আইওআই করে দিই। এমএইচ কম কিন্তু এতটা কম না যে এখনই আইভিএফ করতে হবে, তাদের ক্ষেত্রেও আমরা এই সুযোগটা নষ্ট না করার জন্য আইওআই করে দিতে পারি। আর পিসিএস পেশেন্টদের সাধারণত আইওআই করা হয় না, কিন্তু যখন আমরা ইনজেক্টেবল ইন্ডাকশন দেই এবং একটা ভালো রেজাল্ট পাই, তখন যদি আমাদের মনে হয় যে তারা এই ঠিক মতো টাইম ইন্টারকোর্স মেনটেন করতে পারবে না, তাদের অনেক দিন ধরে ওভুলেশন ইন্ডাকশন বা ইনজেকশন পাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় এটা আইওআই করে দিতে পারি।